মোড় অবরোধ করে অবস্থান নেয়া শিক্ষক নিবন্ধন এবং প্রত্যয়ন কর্তৃপক্ষের নিবন্ধন নিয়োগ প্রত্যাশী আর সুপারিশপ্রাপ্ত প্রাথমিকের শিক্ষকদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ। দুপুর 1:45টায় সেদিকে সাউন্ড গ্রেনেড এবং জল কামান নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয় আন্দোলনকারীদের। এর আগে দুপুর 1টার পর সড়ক অবরোধ করে তারা, ফলে শাহবাগ রুটে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীরা জানান, NTRC এখন পর্যন্ত 17টি নিয়োগ পরীক্ষার সুপারিশ করলেও মাত্র 5টি গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ দিয়েছে। এতে প্রায় 12 থেকে 13 হাজার যোগ্য শিক্ষক বৈষম্যের শিকার হয়েছেন বলে অভিযোগ তাদের। বলেন, বহু নিবন্ধিত শিক্ষক একাধিকবার পরীক্ষায় পাশ করেও চাকরি সুপারিশ পাননি, অথচ কিছু লোক আবেদন ছাড়াই নিয়োগ পেয়েছেন। নিয়োগ প্রত্যাশী প্রাথমিক শিক্ষকরা এখনও শাহবাগে অবস্থান করছেন। তাদের সাথে পুলিশের দফায় দফায় লাঠিচার্জ সংঘর্ষ চলে। কেন চাকরি নিল? আমাদের সম্মান দিয়ে কেন সম্মানটা নিল? আমরা তো বলি না আমাদের সুপারিশ প্রাপ্ত করো। যেখানে একই নিয়োগে প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ চাকরি করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আমাদের সাথে এই বৈষম্য কেন হবে? সকাল থেকে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতেছিলাম, পুলিশ আমাদেরকে জল কামান তারপর লাঠিচার্জ করেছে। সাধারণ জনগণের ভোগান্তি হচ্ছে, আমরা চাই যে কারো যেন ভোগান্তি না হয়। সবার সাথে কথা হয়েছে, ওনাদের বলছে যে একটু বুঝায়া নিয়ে যাও, যেন ওরা মোড়ে না থাকে, মোড়টা ক্লিয়ার করুক, ওদের কি বিষয় আছে আমরা শুনবো, এটাই। এ বিষয়ের আরো তথ্য জানতে যাচ্ছি শাহবাগে। তাজুল ইসলাম জানাবেন, শাহবাগের সবশেষ পরিস্থিতি কি? দেখুন, এই মুহূর্তেও যেই দাবি, সেই দাবির পক্ষে যে স্লোগান, সেটি অব্যাহত রেখেছেন শিক্ষকরা। আমি ঠিক মাঝামাঝি দাঁড়িয়ে রয়েছে, আমার পেছনে রয়েছে পুলিশ, আর ঠিক সামনে এবং এ পাশ জুড়ে, সেই পুরোটা জুড়ে হচ্ছে শিক্ষকরা, যারা কিনা নিয়োগ বঞ্চিত হিসেবে নিজেদেরকে এখানে আজকে তারা এসেছেন এবং তারা সেই নিয়োগ পুনর্বহালের দাবি জানাচ্ছেন। এবং এখন থেকে আরও 2 ঘন্টা আগে, সেই ঘন্টার সংবাদে যখন আপনাকে দেখাচ্ছিলাম যে পুলিশের যে অ্যাকশন চলছিল, প্রথমে জলকামান, তারপরে টিয়ার শেল এবং ধাওয়া তো রয়েছেই, দফায় দফায় সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে পুলিশ। এবং শাহবাগ মোড়ের একেবারে মাঝামাঝি জায়গাতে তাদের যে অবস্থান ছিল, সেই অবস্থান থেকে তারা খানিকটা সরে এই মুহূর্তে শাহবাগ থেকে কাঁটাবন যাওয়ার যেই সড়কটি, সেই সড়কে তারা অবস্থান নিয়েছেন। এবং এখানে যাদেরকে আপনি দেখতে পাচ্ছেন, তাদের বেশিরভাগই নারী সদস্য, অর্থাৎ নিয়োগবঞ্চিত যেই শিক্ষক আজকে আন্দোলন এখানে করছেন, তাদের যে দাবি চাকরি পুনর্বহালের, সেখানে এই মুহূর্তে যারা অবস্থান কর্মসূচিতে রয়েছেন, তাদের বেশিরভাগই নারী এবং পুরুষ সদস্য যারা, তারা বিভিন্নভাবে ছড়িয়ে রয়েছেন। কেউ ফুটওভার ব্রিজের উপরে রয়েছেন, কেউ একটু দূরে রয়েছেন। এবং পুলিশ সেই আন্দোলনকারী পুরুষ সদস্যদের দেখলেই এক রকমের ধাওয়া দিচ্ছে এবং তাদেরকে সেখান থেকে সরিয়ে দিচ্ছে। একটি বিষয় আন্দোলনকারীদের তরফ থেকে যেমন বলা হচ্ছে যে বহুদিন ধরেই তাদের এই দাবির পক্ষে তারা বিভিন্ন জায়গাতে আন্দোলন করছেন, তবে সেই কথায় এখন পর্যন্ত কেউ কর্ণপাত করেনি। যে বিষয়টি তারা বিশেষ করে উল্লেখ করছেন, সেটি হচ্ছে তাদের আগের 2 দফায় যারা চাকরি পেয়েছেন, তারা ঠিকই চাকরিতে যোগদান করেছেন, তাদের চাকরি চলমান রয়েছে, কেবলমাত্র তাদের বেলাতে এসে এই চাকরির যে নিয়োগের যে সিদ্ধান্ত, সেটি বাতিল করা হয়েছে এবং সেটিরই তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং তাদের চাকরি পুনর্বহালের দাবি জানাচ্ছেন। বলি, ধন্যবাদ।